Hey people, what's up? Welcome all back to the ICC T20 Cup 2026 ম্যাচ রিভিউ এবং আজকের দিনের শেষ ম্যাচ পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র। এই ম্যাচের কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং পাকিস্তান দল যুক্তরাষ্ট্রকে 58 রানের 58 রান না, ভুল বলছি, 38 মিস্টেক হয়ে গেছে। পাকিস্তান দল 32 রানে জিতেছে এগেনস্ট ইউনাইটেড স্টেটস, মানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান 32 রানে জয়লাভ করেছে। এবার দুই দলের ব্যাটিং নিয়ে জড়িয়ে বলুন। পাকিস্তান পাওয়ার করেছিল 2 উইকেটে 56 রান, সেম সময় ইউএসএ করেছে 1 উইকেটে 50 রান, কিন্তু ডিফারেন্সটা হয়েছে মিডল ওভারে গিয়ে। পাকিস্তান মিডল ওভারে মানে 7 নম্বর থেকে 15 নম্বরের মধ্যে পাকিস্তান করেছে 81 রান 1 উইকেট হারিয়ে। ওই সময় সেম টাইমে ইউএসএ করেছে 61 রান 2 উইকেট হারিয়ে। অ্যান্ড আসেন ডেথ ওভারে, মানে শেষ 5 ওভারে পাকিস্তানের ব্যাটিং একবারে নড়বড়ে। একটা সময় হচ্ছে পাকিস্তান ইজিলি 200 ক্রস করবে, কিন্তু শেষ 5 ওভারে গিয়ে ইউএসএ দুর্দান্ত বোলিং করেছে এবং পাকিস্তানকে একটা চেসেবল টোটালে তারা আটকে রাখতে সক্ষম হয়েছিল, যেখানে পাকিস্তান প্রথম পাবলিক করেছে 56 সেকেন্ড, দ্বিতীয় পাবলিকে 81। শেষ 5 ওভারে তারা করেছে 57 রান 6 উইকেট হারিয়ে। শেষ 5 ওভার পাকিস্তান করছে 57 রান 6 উইকেট হারিয়ে, এবং তাদের ফাইনাল স্কোর ছিল 20 ওভার শেষে 9 উইকেটে 191। অন্যদিকে ইউএসএ শেষ 5 ওভারে করছে 47 রান 5 উইকেট হারিয়ে, এবং তার ফাইনাল স্কোর ছিল 20 ওভারে 8 উইকেটে 158। যে ম্যাচটা ইউএসএ ইজি জিততে পারতো, কারণ তারা একটা সময় পর্যন্ত ম্যাচে ছিল, যতক্ষণ পর্যন্ত শাহিন জাহাঙ্গীর ছিলেন ম্যাচ ততক্ষণ পর্যন্ত ইউএসএ ছিল। বাট আনফর্চুনেটলি শাহিন জাহাঙ্গীর আউট হয়ে যাওয়ার পর কোনো ব্যাটসম্যানই আসলে বেশি কোনো স্ট্রাইক হতে পারেনি। হ্যাঁ, শুভম রঞ্জন হয়তো 50 করছেন, একটু স্ট্রাগল করছেন, তিনি হয়তো তার ক্র্যাম্প বা হ্যামস্ট্রিং কিছু ইস্যু হয়েছে, ওইটার কারণে আসলে মানে তারা ম্যাচ জিততে নেই। পাকিস্তান এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করেছে, এটা খুব ভালো কাজ দিচ্ছে। তারা সালমান মির্জা, যে গত ম্যাচে তারা বেস্ট পারফরমেন্স ছিল, তাকে ড্রপ করে তাকে খেয়েছে, বিকজ কলম্বোতে একটু মানে স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলা হয়, সো ওইটা কন্ডিশনটা তারা রিড করতে পেরেছে। অন্যদিকে ইউএসএ আলী খান এক্সপিরিয়েন্সটা অনেক বেশি মিস করছে, যদি আলী খান থাকতো তাহলে একটু ম্যাচে ফলোটা অন্যদিকেও যেতে পারতো, সেটা হয়নি। ওভারঅল যদি বলি পাকিস্তান অনেক ভালো গেছে। হ্যাঁ, ব্যাটিংটা তারা শেষ 5 ওভার ওরকম ভালো করেনি, বলিংটা তারা প্রথম কয়েক ওভার বাদে বেশি ভালো বোলিং করেছে। আনফর্চুনেটলি আসলে ম্যাচটা ইউএসএ জিততে। কংগ্রেচুলেশনস টু পাকিস্তান, জয়লাভ করে তাদেরকে অনেক অভিনন্দন। ইউএসএর জন্য ব্যাড লাক, বাট দুই দলে সামনে এখনও অনেক সুযোগ আছে নিজে ইম্প্রুভ করা। দেখা যায় টোর্নামেন্ট যত প্রোগ্রেস হবে দুই দল আসলে নিজেকে ঝাড়ি নেওয়ার সুযোগ পাবে আর কি। সো এই ছিল আজকে ম্যাচ রিভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো করছে বেশি শেয়ার করবেন, এটা করছে আপনার আগামীকাল। ধন্যবাদ সবাইকে।